Welcome to my class speaking step 2. ওকে, গতকাল আমরা 10টি ভার্ব নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। গো, স্লিপ, প্লে, ডু, ইট, মেক, হেল্প, সি, ওয়াক অ্যান্ড রাইট। আজকে আমরা জানব এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কিভাবে আরেকটু বড় বাক্য গঠন করতে পারি। যেমন গো, যাও, তার আগে যদি আমি আই দিই তাহলে কী হবে? আই গো, তার অর্থ হবে আমি যাই। তাহলে আই স্লিপ, আমি ঘুমাই। আই প্লে, আমি খেলি। আই ডু, আমি করি। আই ইট, আমি খাই। আই মেক, আমি তৈরি করি। আই হেল্প, আমি সাহায্য করি। আই সি, আমি দেখি। আই ওয়াক, আমি হাঁটি। আই রাইট, আমি লিখি। উই গো, উই স্লিপ, উই প্লে, আমরা যাই, আমরা ঘুমাই, আমরা খেলি। এভাবে আমরা 10টা বাক্য তৈরি করতে পারি। আবার ইউ যদি দিই আই এর জায়গায়, তুমি যাও, ইউ গো, ইউ স্লিপ, ইউ প্লে, ইউ ডু। এভাবে আমরা ইউ এবং ইউ, এক বচনও ইউ, বহু বচনও ইউ। এরপরে দে গো, দে স্লিপ, দে প্লে। দে অর্থ হচ্ছে তারা, তারা যায়, তারা ঘুমায়, তারা খেলে, তারা খায়। দে ইট, তারা তৈরি করে। দে মেক, দে প্লে। ওকে, আচ্ছা। এরপরে যখন আমি হি গো বলবো তখন কিন্তু একটু আমাদেরকে চেঞ্জ করতে হবে। হি, শি, ইট এগুলো যখন বলবো সেই ক্ষেত্রে আমার ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। যখন একটা ভার্বের শেষে ও থাকবে তখন আমরা ইএস যোগ করব। যেমন হি গোস, GOES, সে যায়। হি স্লিপস, এস যোগ হবে শুধুমাত্র। হি স্লিপস, শি স্লিপস। হি প্লেস, শি প্লেস। হি হচ্ছে ছেলেদের জন্য আর শি বলবো মেয়েদের ক্ষেত্রে, সে বোঝাতে। তাহলে এই ভার্বগুলো জানলে আমরা এখানে যদি আগে সাবজেক্ট বসাই আই, উই, ইউ, দে, তাহলে ভার্বের সাথে কোনো এস যোগ করতে হবে না। যদি সাবজেক্ট হি, শি অথবা ইট বসে, যেমন ইট ডাস, এটি চলে, এটি কাজ করে, কলমটি কাজ করে, ইট ডাস। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এস যোগ করতে হবে। তাহলে বন্ধুরা আমরা 2টি ওয়ার্ড দিয়েও কী করতে পারি? বাক্য তৈরি করতে পারি। এরপর ভার্বগুলো শেষে আরও ওয়ার্ড যোগ করে আমরা আরও অনেক দীর্ঘ বাক্য তৈরি করতে পারি, যেটা আমরা স্টেপ 3তে শিখব। স্টেপ 2তে শুধুমাত্র আমরা 2টি ওয়ার্ড করব, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব। আই গো, এখানে আইকে বলা হয় সাবজেক্ট আর গোকে বলা হয় ভার্ব। তাহলে আমি যাই, আই গো, আমি খাই। আই ইট, সে খায়। হি ইটস, তারা খায়। দে ইট। এভাবে করে আমরা এই ভার্বগুলো দিয়ে যদি একটু মনে মনে বসে চর্চা করি তাহলে দেখবে যে আমরা অনেকগুলো প্রতিদিনের প্রয়োজনীয় বাক্য নিজেরা তৈরি করে ব্যবহার করতে পারবো। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।